ইতিহাস সবসময় শক্তিশালীদের কথা বলে না, ইতিহাস বলে সেই সব মানুষের কথা যারা ভেঙে পড়েও মাথা নত করে না। বেগম খালেদা জিয়া, তিনি 1945 সালে দিনাজপুরে এক সাধারণ রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও যৌবন কেটেছে একেবারে ঘরোয়া পরিবেশে। এক সময়ের সাধারণ গৃহিণী থেকে ইতিহাস গড়েছেন দৃঢ় মনোবলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবেই নয়, নিজ যোগ্যতায় তিনি হয়ে ওঠেন এক শক্তিশালী নেতৃত্ব। 1984 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে। তার নেতৃত্বই 1990 সালে স্বৈরাচার পতনের পথ তৈরি করে। 1991 সালে গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের মাধ্যমে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। 2001 সালে আবারও প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দেন। তার নেতৃত্বের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হয়। মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী নারী নেতা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। তিনি বহু আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। জীবনের পথে এসেছে কঠিন পরীক্ষা, কারাবরণ, অসুস্থতা, রাজনৈতিক প্রতিকূলতা। তবুও কারাগার তাকে আটকে রাখতে পারেনি, অসুস্থতা তাকে দুর্বল করতে পারেনি। কারণ কিছু মানুষ থাকে যাদের শক্তি আসে বিশ্বাস থেকে। সংগ্রামের আগুনেই তারা প্রতিনিয়ত সূর্যের মতো দীপ্তি ছড়াতে থাকে। তিনি প্রমাণ করেছেন সাফল্য শুধু জয় নয়, বিশ্বাসের সঙ্গে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার নাম। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি প্রতিরোধের প্রতীক, গণতন্ত্রের কণ্ঠস্বর। তিনি আমাদের হৃদয়ের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবেন অনন্তকাল।